চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেলেই, রায় কলকাতা হাইকোর্টে। অবিলম্বে পোস্টিং দিতে হবে আরজিকরের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। পোস্টিং বিতর্কে অনিকেত মাহাতোকে নিয়ে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করলেন বিচারপতি। রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন অনিকেত মাহাতো সহ 3 চিকিৎসক। আরজিকর হাসপাতালের পরিবর্তে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পোস্টিং দেওয়া হয়। 27 মে পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। তার র্যাঙ্ক 24 জানান অনিকেত মাহাতো। দুটোই শূন্য পদে 26 এবং 34 র্যাঙ্ক করা 2 চিকিৎসককে নিয়োগ করা হয়েছে, অথচ তিনি নিয়োগ পাননি দাবি করেন অনিকেত মাহাতো। অনিকেত মাহাতো সহ 2 চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি। রাজ্য এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসু। এসওপিকে মান্যতা না দিয়ে রাজ্য সংবিধানের 14 নম্বর ধারাকে অমান্য করতে পারে না পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। একটা অনিয়ম, অস্বচ্ছতার বাতাবরণ তৈরি করেছিল, যার বিরুদ্ধে আমাদের লড়াই। তাহলে সেই জয় আজ শুধুমাত্র যে আমার একার জয় তা নয়, সিনিয়র রেসিডেন্ট যারা এই ফিল্ডে কাজ করেছেন, এই ফিল্ডের মধ্য দিয়ে আসবেন, তাদের সবার ক্ষেত্রেই এই জাজমেন্ট একটা জায়গায় জুরিসডিকশনের প্রশ্নে বিচারের দীর্ঘসূত্রিতায় ফেলার বারবার চেষ্টা করেছে রাজ্য প্রশাসন। তার জায়গা থেকেও এই জাজমেন্ট তাদেরকেও একটা সুরাহার জায়গা, আশার জায়গা, ভরসার জায়গা দেবে বলে আমি মনে করি। অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যে কোনোভাবে আটকানো যাবে বা কোনোভাবে দীর্ঘসূত্রিতার জালে ফেলে দেওয়া যাবে, ন্যায় বিচারের আন্দোলনকারীদের ভয় দেখিয়ে নানান পুলিশি হ্যারাসমেন্ট এখনও চলছে, সেই জায়গা থেকে যে কোনোভাবে একে আটকানো সম্ভব, এই জায়গা সম্ভব নয়। আমি এই লড়াইয়ে প্রথম দিন থেকে ছিলাম। যে আন্দোলনের যে অনন্য শিক্ষা, যে অন্যায়কে অন্যায় বলতে পারা, সেই অন্যায়কে অন্যায় বলতে পারার এই লড়াইয়ে একটা জয়যুক্ত এলো এবং এই লড়াই এগিয়ে নেওয়ার জন্য আমরা এবং আমি বদ্ধপরিকর থাকব। 27 মে 2025-এর যে নোটিফিকেশনে 871 জনকে এসআরকে করা হয়েছিল, পোস্টিং করা হয়েছিল, সেখানে অনিকেত মাহাতো, যিনি 24 নম্বর র্যাঙ্ক হোল্ডার, তার রায়গঞ্জে ট্রান্সফারটা একেবারে অসাংবিধানিক। এটা আর্টিকেল 14কে যে ভায়োলেট করেছে, এটা একবারে ব্লেটেন্ট এবং এটা অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। এটার জন্য বিরাট কিছু লাগে না, কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার সমস্ত রকমভাবে মরিয়া চেষ্টা করেছেন যাতে করে এই মামলাকে আরও ডিলে করা যায় এবং আরও দীর্ঘায়িত করা যায়। আলটিমেটলি আমরা মাননীয় বিচারপতির কাছ থেকে আজকে ভার্ডিক্ট পেয়েছি। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরকে ডিরেকশন দেওয়া হয়েছে যে যাতে উনি ইমিডিয়েটলি জয়েন করেন আরজিকরে। চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেলে, রায় কলকাতা হাইকোর্টের। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেলে, রায় দিল কলকাতা হাইকোর্ট। অবিলম্বে পোস্টিং দিতে হবে আরজিকরের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। পোস্টিং বিতর্কে অনিকেত মাহাতোকে নিয়ে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করলেন বিচারপতি। পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়, আর সেই মামলায় এই সিদ্ধান্ত, এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিকের রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি ঠিক কি বললেন? দেখো, প্রথমত মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি তার রায়ে বলেছেন যে সরকারের তরফ থেকে 2025 সালের 27 মে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং যে বিজ্ঞপ্তির মাধ্যমে অনিকেত মাহাতোকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তে তাকে রায়গঞ্জে বদলি করা হয়েছিল, সেই বিজ্ঞপ্তি খারিজ করা হলো। অনিকেত মাহাতোকে অবিলম্বে রায়গঞ্জ মেডিকেল কলেজের পরিবর্তে আরজিকর মেডিকেল কলেজের পোস্টিং দিতে হবে বা তাকে সেখানকার জন্য নিয়োগপত্র দিতে হবে, এই নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে এইভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছিল, সেই সিদ্ধান্ত কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এবং মাননীয় বিচারপতির বক্তব্য হচ্ছে যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে, অর্থাৎ কার কোথায় পোস্টিং হবে, কিভাবে এই পোস্টিং দেওয়া হবে, কিভাবে মেধার মাধ্যমে এই সিলেকশন প্রসিডিওরটা চলবে, তার জন্য একটা এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বেশিরভাগ চিকিৎসকের ক্ষেত্রে মানা হলেও, অর্থাৎ 871 জনের মধ্যে 869 জন চিকিৎসকের ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হলেও অনিকেত মাহাতো সহ আরও একজন চিকিৎসকের ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হয়নি। এখন কেন এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সরকারের তরফ থেকে মানা হলো না বা তারা মান্যতা দিলেন না,
তার কোনো রকম গ্রহণযোগ্য ব্যাখ্যা কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে সরকারের তরফ থেকে দেওয়া সম্ভব হয়নি, এমনটাই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তার পর্যবেক্ষণে বলেছেন। এবং তিনি তার পর্যবেক্ষণে এটাও বলেছেন যে এই যে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু তৈরি করা হয় যাতে প্রত্যেক মানুষ তারা যেন সমান অধিকার পান, এবং সেক্ষেত্রে মেধার ক্ষেত্রে তারা যেন সেই মেধা অনুযায়ী তারা পোস্টিং পান, তার জন্য এটা তৈরি করা হয়। এবং রাজ্যের উচিত এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরকে মান্যতা দিয়ে সেই অনুযায়ী গোটা প্রক্রিয়াটাকে সম্পন্ন করা। কিন্তু অভিযোগ হলো যে এখানে দেখা যাচ্ছে যে সেই বিষয়টাকে রাজ্য সরকারের তরফ থেকে মান্যতা দেওয়া হয়নি, সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরকে অ্যাভয়েড করা হয়েছে এবং এটাকে মান্যতা না দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কার্যত সংবিধানের 14 নম্বর ধারা, যে ধারায় প্রত্যেক মানুষের সমান অধিকারের কথা বলা হয়েছে, সেই সমান অধিকারের ধারাটাকেই রাজ্য সরকার অমান্য করছে। এই মর্মেই কিন্তু আজকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তার পর্যবেক্ষণে রেখেছেন। তুমি জানো যে আরজিকর আন্দোলনের যে অন্যতম মুখ, সেখানে চিকিৎসক অনিকেত মাহাতো তিনি ছিলেন অন্যতম, এবং তাকে সহ ডক্টর অনিকেত মাহাতো, ডক্টর দেবাশিস হালদার এবং চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া, এই তিনজন চিকিৎসককে তুমি জানো যে আরজিকরের পরিবর্তে অন্য যে হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে বদলি করা হয়। ইতিমধ্যে তুমি জানো চিকিৎসক দেবাশিস হালদার এবং চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া তারা সরকারের যে সেই সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী অন্য হাসপাতালে তারা কিন্তু সেখানে তাদের পোস্টিং গ্রহণ করেছেন, সেখানে তারা কাজে যোগদান করেছেন। কিন্তু চিকিৎসক অনিকেত মাহাতোর বক্তব্য ছিল যে আরজিকর হাসপাতালে মোট 4টি শূন্য পদ আছে এবং সেই 4টি শূন্য পদের মধ্যে একটি মাত্র শূন্য পদে তার আগে র্যাঙ্কিংয়ে তার আগে থাকা যোগ্য একজন চিকিৎসককে সেখানে পোস্টিং দেওয়া হয়েছে। কিন্তু তার যে র্যাঙ্কিং ছিল অর্থাৎ 24 নম্বর র্যাঙ্কিং, তার পরের র্যাঙ্কিংয়ে থাকা 2 চিকিৎসককেও কিন্তু সেখানে পোস্টিং দেওয়া হয়েছে। সেখানে বর্তমানে একটি শূন্য পদ সেখানে রয়েছে, কিন্তু সেই শূন্য পদে চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দেওয়া হয়নি। তারপরেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং দীর্ঘদিন ধরে এই বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে সম্পন্ন হয়েছে, সেখানে শুনানি হয়েছে এবং সেখানে কিন্তু বারবার এই বক্তব্যই পেশ করা হয়েছে যে সরকারের তরফে এই যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সেই সিদ্ধান্ত কার্যত প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যই তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। চিকিৎসক অনিকেত মাহাতোর আইনজীবীদের বক্তব্য ছিল যেহেতু তিনি এই আরজিকর আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন, সেই জন্যই কিন্তু অনিকেত মাহাতোর বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ সরকারের তরফ থেকে করা হয়েছে এবং এই ধরনের পদক্ষেপ কখনোই গ্রহণযোগ্য নয়, এই দাবি কিন্তু কলকাতা হাইকোর্টে করা হয়েছিল। আজকের যখন এই মামলার নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের সময় মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু এটাও বলেছেন এই যে চিকিৎসকদের বন্ডের কারণে তাদেরকে এখানে পরিষেবা দিতে হয় সেটা কিন্তু অন্যান্য সরকারি চাকরির মতো নয়। অর্থাৎ একজন ব্যক্তি তাকে যখন সরকার নিয়োগপত্র হাতে দেয় সেখানে যা যা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেই গোটা বিষয়টা কিন্তু এই ধরনের চিকিৎসকদের যারা বন্ডের কারণে এখানে পরিষেবা দিচ্ছেন তাদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। ফলে সব মিলিয়ে চিকিৎসক অনিকেত মাহাতোর যে দাবি ছিল সেই দাবিকেই আজকে কলকাতা হাইকোর্ট মান্যতা দিয়েছে। তাকে অবিলম্বে আরজিকর মেডিকেল হাসপাতালে পোস্টিং দিতে হবে এবং তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে বদলির যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেই সিদ্ধান্ত কিন্তু খারিজ করা হলো। স্বর্ণালী, সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেলে, রায় কলকাতা হাইকোর্টে। অবিলম্বে পোস্টিং দিতে হবে আরজিকরের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু। পোস্টিং বিতর্কে অনিকেত মাহাতোকে নিয়ে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করলেন বিচারপতি। রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন অনিকেত মাহাতো সহ 3 চিকিৎসক। আরজিকর হাসপাতালের পরিবর্তে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পোস্টিং দেওয়া হয়। 27 মে পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। তার র্যাঙ্ক 24 জানান অনিকেত মাহাতো। 2টি শূন্য পদে 26 এবং 34 র্যাঙ্ক করা 2 চিকিৎসককে নিয়োগ করা হয়েছে, অথচ তিনি নিয়োগ পাননি দাবি করেন অনিকেত মাহাতো। অনিকেত মাহাতো সহ 2 চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি এমনই অভিযোগ করা হয়েছিল। আর আজ সেই মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট।